36 বছর বুখারি পড়ায়। কত বছর? 60 বছর মুসলিম পড়ায়। 60 বছর মুসলিম পড়ার পরেও এই হাদিসটা চোখে পড়ে না। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী আছে, আমি তাকে একটা চড় মেরেছি। আমার ছাগল চড়াতে গিয়ে নেকড়ে বাঘ দিয়ে খাইয়েছে একটা ছাগল। সাকাতান, আমি জোরে একটা তাকে চড় দিলাম। এরপরে পাপ মনে করে আপনার কাছে এসেছি। আফালাউতি কুহা, আমি কি তাকে এখন আজাদ করে দিব? তাহলে কি পাপ ক্ষমা হবে? বলছে আতিনি বিহা, তাকে নিয়ে আসো, তোমার ওই দাসীকে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো তখন রাসূল বলছেন, ওই দাসীকে বলছেন 8-9 বছরের মহিলা দাসী, মেয়ে বাচ্চা, তাকে বলছে নেই। বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী রাখাল, ছাগলের রাখাল বলছে ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশে। একটা ছাগলের রাখাল জানে আল্লাহ থাকে আকাশে আরশে আজিমে, আর এদেশের এই মূর্তিরা, এই টেরা কানা মুফতিরা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। অথচ মুফতি 60 বছর মুসলিম পড়াই, এই হাদিস তার চোখে কোনোদিন পড়েনি। পড়বে কিভাবে? পড়ে আছে কালো চশমা। আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। আমিন। আকীদা ঠিক থাকতে হবে সাহাবাদের মতো। সাহাবাদের আকীদা আল্লাহ আরশে সমুন্নত, তিনি সব জায়গাতে নয়। তার ক্ষমতা, তার শক্তি, তার দৃষ্টি সব জায়গাতে, কিন্তু তিনি কোথায় সমুন্নত? আকাশে, আরশে আজিমে, আকাশে। এটাই সঠিক আকীদা। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। সূরা হাদীদের 4 নম্বর আয়াত নিয়ে এসে বলছেন আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়া হুয়া মাকুম, তিনি তোমাদের সাথে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে আছে। সূরা কফের 16 নম্বর আয়াতের অপব্যাখ্যা করছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমাদের ঘাড়ের সারগ অপেক্ষাও নিকটে। তার মানে প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের নিকটে আমি, তার মানে যত আল্লাহ তত আল্লাহ। এই আকীদার সৃষ্টি করেছে। অথচ প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের নিকটে মানে প্রত্যেকটা মানুষই আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর সীমানার মধ্যে আছে। আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ, আল্লাহর শক্তির বাহিরে কেউ। এটা হলো সঠিক বুঝ। অথচ আয়াতের অব্যাখ্যা করে বলে দিচ্ছে যেখানে মানুষ সেখানে আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ সব জায়গাতে থাকে। এই আকীদা ঠিক নয়। আল্লাহ নিরাকার, এই আকীদা ঠিক নয়। আল্লাহর আকার আছে। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তুমি কেন আদমকে সেজদা দিলে না? অথচ আমি যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন? এই দেখেন আল্লাহর হাত। তো আল্লাহ নিরাকার হলেন কিভাবে? কোনো পরিবর্তন বিকৃত করা যাবে না। কোরআন সুন্নাহর সঠিক অর্থ মেনে নিতে হবে, সঠিক অর্থের বুঝ নিয়ে আসতে হবে। আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহর হাত আছে। আল্লাহ পায়ের কথা বলছেন, ফামান্নার ফালা তামতালিউ হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু। আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকে না দিবেন। এই যে আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহ বলছেন মুসা নূহকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? চোখ আছে। কোরআনে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিলেন। এরপরও যারা বলছে আল্লাহ নিরাকার, আকীদা ঠিক ঝিনা। আকীদা নিয়ে আসেন বিশুদ্ধ আকীদা। আল্লাহ আকার, আল্লাহ নিরাকার নন। তবে এটা বলা যাবে না যে আল্লাহ এর মতো, এর মতো। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর কোনো সাদৃশ্যতা বর্ণনা করা যাবে? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর হাত আছে, কেমন যেমন তার মতো শোভা পায়। আল্লাহর চোখ আছে, কেমন যেমন তার মতো শোভা পায়। আল্লাহর পা আছে, কেমন যেমন তার শোভা পায়। কিন্তু বলা যাবে না আল্লাহ মানুষের মতো। আল্লাহর কি আছে? আকার আছে। এটা হলো বিশুদ্ধ আকীদা। আল্লাহ সম্পর্কে আকীদা ক্লিয়ার করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি মাটির তৈরি মানুষ, তিনি নূর নয়। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি তিনি নূরের তৈরি। আল্লাহ তাকে নূর বলেছে, তবে এই নূর হলো হেদায়েতের নূর। তিনি আয়ামে জাহেলিয়াতে এসেছিলেন, অন্ধকার যুগে। তিনি কোরআন সুন্নাহ দ্বারা সমাজকে কি করেছেন? আলোকিত করেছেন। তাই উপাধি হলো, তার নাম হলো নূর। তাই বলে তিনি নূর দিয়ে তৈরি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন কে? কে বলতে পারে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। তার মানে ওসমান নূরের তৈরি, এটা উপাধি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছে জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। এগুলো উপাধি। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে, কিতাব এসেছে। তার মানে নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই নূর হলো হেদায়েতের নূর। এই কোরআন দ্বারা তিনি অন্ধকার সমাজকে আলোকিত করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? নূর, আলো। তিনি নূরের তৈরি নয়। অপব্যাখ্যা করে দিল এই আয়াতেরই, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছেন, তো নূর মানে কি? নূর মানে আলো, নূর দ্বারা তৈরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন তুমি বলো যে আমিও তোমাদের মতো মানুষ। মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, পার্থক্য আমার উপর ওহী আসে, তোমাদের উপর ওহী আসে না। আকীদা সঠিক করেন। এরপরে আপনাকে বলছি আকীদাকে সঠিক করেন। অনেকের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, হায়াতুন নবীতে বিশ্বাসী। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, সমস্ত নবীরা বারজাখী জীবনে জীবিত। শুধু নবীরা নয়, শহীদেরাও বারজাখী জীবনে জীবিত। সূরা নিসার 179 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমার নিকটে তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমার নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদগণ, নবীগণ কবরে জীবিত মানে বারজাখী জীবনে জীবিত। তার মানে এই নয় যে তারা দুনিয়ার কিছু শুনতে পাচ্ছেন, মানুষের উপকার ক্ষতি করতে পারে। এদেশের মানুষের এই জন্য আকীদা পীর সাহেবও কবরে জীবিত থাকে, মানুষের উপকার করতে পারে। এই আকীদা ঠিক নয়। যারাই বিশ্বাস করবে কবরে দুনিয়াবি জীবনের মতো জীবিত আছেন, এদের আকীদা ভ্রান্ত, এদের ঈমান আমল কবুল হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীর কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ওই যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন না? বুঝেননি? ওই যে অমুক জায়গাতে হাড় আছে, নিয়ে আসো, বলে দিতে পেরেছিলেন? জি না। তায়েফের ময়দানে গেলে ইট পাটকেল দিয়ে মাথা পা ফাটিয়ে দিবে, এটা আগে থেকেই জানলে যেতেন? জানতেন না। কত ঘটনা নিবেন। ইফকের ঘটনা আর একটা ঘটনা ঘটেছিল। ইহুদিরা অপবাদ দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা, অমুক সাহাবীর সাথে জেনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভালো ব্যবহার করেননি। যদি জানতো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষ্পাপ, তাহলে চুপ থাকতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সত্য কথা বলো। আয়েশা বলছেন আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো মিথ্যাবাদী হয়েই গেলাম, আর আমি যদি সত্য কথা বলি তাহলে আমি মিথ্যাকে সত্য বললাম, আর আমি যদি এখন মিথ্যা বলি তাহলে সত্যকে মিথ্যা বললাম। কেন? আমি যদি বলি জেনা করেছি তাহলে এটা মিথ্যা কথা হবে, অথচ আমি মিথ্যা বলবো না, আমার ফয়সালা আল্লাহ করবেন, আমি আল্লাহর উপর ভরসা করলাম। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন। দেখেন আয়েশার সতীত্বের পাওয়ার দেখেন। 1 মাস পরে সূরা নূরের 10 থেকে 20 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সতীত্বের সার্টিফিকেট দিয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, অপেক্ষা করতেন 1 মাস। তার মানে গায়েবের চাবি কার হাতে? পৃথিবীর কোনো পীর বাবা, কোনো নবী, কোনো রসুল, কোনো গাউস, কুতুব, ওলিয়া উলিয়া গায়েব জানে না। যদি বলেন যে গায়েব জানে কেউ, ঈমান নষ্ট হবে। এটাই হলো ভ্রান্ত আকীদা। পীরদের ব্যাপারে আকীদা কি? পীরদের ব্যাপারে আকীদা যে পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না, পীরের মুরিদ হলে পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীরের মুরিদ হলে কবরের সওয়াল জবাব হবে না। এই আকীদার লোক বাংলাদেশে আছে। সালাত সিয়াম লাগবে না, পীরের মুরিদ হয়ে গেলেই একেবারে মোরাকাবায় চলে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে, আল্লাহর সাথে মিলে যাবে, আর সালাত লাগবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতাকাল ইয়াকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো। কি পর্যন্ত?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা পর্যন্ত সালাত লাগে। আর এই ল্যাংটা এই 20 বছর গোসল দেয় না, গায়ে আছে চট পড়া চুলগুলি একেবারে বান্দরের মতো, এই শয়তানের মুরিদ হলে নাকি সালাত লাগবে না। বুঝেননি? ওর দুর্গন্ধর কাছে যাওয়া যায় না, এই শয়তানের মুরিদ হলে কি লাগবে না? তার ভণ্ডামি না?